জগন্নাথ হলো এই জগতের যিনি নাথ। জগন্নাথ কি কইছে? জগন্নাথ কইছে যে কেউ যদি নিজ মুখে বলে যে আমি অনাথ, আমার কেউ নাই, তাহলে জগন্নাথ তার প্রতি কি হয়? তার প্রতি বিরক্তি অনুভব করে। জগন্নাথ নিজে কইতাছে আমি নামগা জগতের নাথ। তো আমি যদি জগতের নাথ হইয়া থাকি, তাহলে এই পৃথিবীতে কেউ অনাথ? এই পৃথিবীতে কেউ অনাথ থাকতে পারে না। যদি আমি জগতের নাথ হইয়া থাকি, তাহলে এই পৃথিবীতে কেউ অনাথ থাকতে পারে না। যারা নিজেদেরকে দাবি করে আমাদের কেউ নাই, আমার কেউ নাই, আমি অনাথ, এই অনাথের নাথ এসেরা তিনি কি? তিনি জগন্নাথ, যিনি কিনা এই জগৎকে কি করতেছে? এই জগৎকে যিনি আশ্রয় দিছে, ভগবানকে আশ্রয়দাতা, সেই জগন্নাথ। আমরা সেই জগন্নাথের লীলা কথা আস্বাদন করব। শাস্ত্রে বর্ণিত আছে, রথে উপবিষ্ট জগন্নাথকে কেউ যদি দর্শন করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তার জন্য রথে উপবিষ্ট জগন্নাথকে সবাই দর্শন করবেন। কারণ এই জগন্নাথ কিসের জন্য রথের ভিতরে উপনীত হয়? কারণ আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য। কারণ আমাদের মতো পাপী তাপী যারা, আমরা মন্দিরে গিয়া ভগবানকে দর্শন করার সময়টুকু আমাদের হাতে থাকে না। তার জন্য ভগবান নিজে কৃপা কইরা পাপী তাপীদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি নিজে কি করে? রাজপথে আসে, যে আমাকে তোমরা দর্শন করো, আমাকে দর্শনের মাধ্যমে তোমাদের কি হইব? তোমাদের মুক্তি লাভ হইব। তার জন্য সেই জগতের নাথ তিনি জীবদেরকে মুক্তি দেওয়ার জন্য তিনি কি করে? তিনি নিজে স্বয়ং রাজপথে আসেন। তার জন্য শাস্ত্রে বলা আছে যে রথে চলাকালীন জগন্নাথকে কেউ যদি দর্শন করে, রথের দড়ি যদি কেউ টানে, তার আর পুনর্জন্ম হয় না। সেই জগন্নাথের লীলা কথা আজকে আমরা আস্বাদন করব। যে এই যে জগন্নাথ, যিনি কিনা জগতের নাথ, এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর বিগ্রহ কে তৈরি করছে, বা পুরীতে তারা কিভাবে আসলেন, সেই সম্বন্ধে আজকে আমরা জগন্নাথের লীলা কথা আস্বাদন করব। কারণ রাত্রি পোহালেই কি? সেই রথযাত্রা। সেই জগন্নাথ দেব রথে চইরা কোথায় যাইব? মাসির বাড়িতে যাইব। তার জন্য আজকে আমাদের অবশ্যই সেই জগন্নাথের লীলা কথা আস্বাদন করা দরকার। কারণ আজকে যদি আমরা সেই জগন্নাথের লীলা কথা আস্বাদন করি, তাহলে আমরা সেই লীলা কথা শোনার মাধ্যমে আমরা কালকে সেই জগন্নাথের রথের রশ্মি আমরা টানতে পারবো, জগন্নাথকে আমরা দর্শন করতে পারবো। তো প্রথম প্রশ্ন কি? যে এই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর এই তিনটা বিগ্রহ কে তৈরি করছে, এবং পুরীতে এই জগন্নাথের মন্দির বা জগন্নাথ তিনি কি করে আসলেন? জগন্নাথের মূল মন্দির কোথায়? পুরীতে, যেটা বলা হয়তো নীলাচল ধাম। সেই নীলাচলের আরেক নাম পুরী ধাম। যারা তীর্থ ভ্রমণে যায়, তারা কি সব ভ্রমণের সাথে সাথে, সব তীর্থস্থান ভ্রমণের সাথে সাথে পুরীতে গিয়ে সেরা সেই জগন্নাথকে দর্শন করে। যেখানে কিনা সেই পুরীকে আবার বলা হয় পুরুষোত্তম ধাম। কারণ ভগবানের আরেক নাম কি? পুরুষোত্তম। যেখানে ভগবান জগন্নাথ আজও সেই ভক্তদের সাথে তিনি বিহার করেন। সেই জগন্নাথ, সেই পুরীতে জগন্নাথ কি জাগ্রত, আজও ভক্তদের সাথে সেই জগন্নাথ দেব কথা বলে। সেই জগন্নাথ কি করে পুরীতে আসলো, আর জগন্নাথ দেখতে এমন কিসের জন্য, আমরা সেই লীলা কথা আজকে আস্বাদন করব। সবাই মনোযোগ সহকারে সেই লীলা কথা আস্বাদন করবেন। কারণ কালকে যেহেতু আমাদের সেই রথযাত্রা মহোৎসব বা জগন্নাথ দেবের রথযাত্রা, তার জন্য সেই রথযাত্রা উপলক্ষে সেই জগন্নাথের কথা আস্বাদন করা আমাদের একান্তই কর্তব্য। তা আমরা প্রথমে আস্বাদন করবো এই জগন্নাথ সম্পর্কে। মধ্যদেশের রাজা ইন্দ্রদ্যম্ন, এই রাজাই তিনি নিজে কি করছে? এই তিন বিগ্রহ তৈরি করছে। কে? রাজা ইন্দ্রদ্যম্ন। সেই ইন্দ্রদ্যম্ন রাজার নিজে এই তিন বিগ্রহ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা,
এই 3 উপগ্রহ তিনি তৈরি করছেন। তো কিভাবে এই জগন্নাথের সূচনা এই কলি যুগে না, এটা কোথায় সূচনা হয়েছে? সেই দাপর যুগে, যখন ভগবান দ্বারকাধীশ হয়ে এসে তিনি যখন লীলা বিলাস করতেছিল, তখনই সেই জগন্নাথের সূচনা হয়ে গেছে। কিভাবে? একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাইরা তিনি দ্বারকার রাজা হইয়া 16,108 জন গোপীকে কাছে নিয়েছিলা, তিনি কোথায়? দ্বারকার রাজা হইয়া তিনি দ্বারকাতে লীলাবিলাস করতেছে। তার কতজন গোপী? 16,108 জন। সেই 16,108 জন গোপী নিয়ে সেরা সেই জগন্নাথ আর সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের নন্দন মা যশোদার কানাই তিনি লীলাবিলাস করতেছে। তিনি এখন কোন জায়গার রাজা? তিনি এখন দ্বারকার রাজা, যাকে বলা হয় দ্বারকাধীশ। তো একদিন নন্দ যশোদা তারা সবাই ব্রজের আরো কয়েকজন গোপিকারা সহ সবাই দ্বারকাতে আইছে ভগবানকে দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করার জন্য সবাই এসে উপস্থিত হয়েছে। যখন দ্বারকাতে এসে তারা উপস্থিত হয়েছে, তখন কৃষ্ণ আর বলরাম তারা দ্বারকার নিজ গৃহে, রাজগৃহে তারা উপস্থিত ছিল না। নন্দ যশোদা রুক্মিণী তাদেরকে দেখা সেই 16,108 জন গোপিকারা বা মহিষীরা তারা কি করছে? তারা যশোদার কাছে খুব আবদার করছে যে মা, তুমি তো ছোটবেলার থেকে কৃষ্ণকে লালন পালন করছো, তুমি তো সম্পূর্ণ বাল্যলীলাটা তুমি তার সাথে কাটাইছো। মা, আমাদের খুব আকাঙ্ক্ষা তোমার কাছ থেকে আমাদের সেই কানাইয়ের কি বাল্যলীলা আস্বাদন করার। মা, তুমি আমাদেরকে কানাইয়ের কি করো? কানাইয়ের সেই বাল্যলীলাটা আস্বাদন করো। তখন যশোমতি কি কইতাছে? এখন যদি আমি কৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করাই, তাহলে কৃষ্ণ যদি এই জায়গাটায় উপস্থিত এই জায়গা, তাহলে কি তাহলে সমস্যা হয়ে যাব। তাহলে কি করা দরকার? কৃষ্ণের ছোট বোন নাম কি? সুভদ্রা। মা যশোমতি কি করছে? সুভদ্রারে দ্বারপাল হিসেবে দরজার মধ্যে দাঁড় করে রাখছে যে কি করো, কৃষ্ণ বলরাম যদি আইসা পড়ে তুমি আমাদেরকে ইশারা দিবা, তাহলে আমরা কি সেই কৃষ্ণের বাল্যলীলা আমরা বন্ধ করে দিব। সুভদ্রা মা যশোদার কথা মতো কি করছে? সেই কক্ষের দরজার সামনে দাঁড়াই দিছে। আর এদিকে মা যশোদা সেই 16,108 জন গোপিকাদেরকে নিয়ে এসে সেই কৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করাইতেছে। আচ্ছা, হরি কোথায়? হরি কথার মধ্যে কিন্তু হরি আছে। আমাদের মনে এতটুকু বিশ্বাস রাখতে হইব, আমরা এখন কোথায় আছি? আমরা হরি কথার আসরে আছি। তো আমাদের মনের ভিতরে এই বিশ্বাস রাখতে হইব যে আমাদের এই হরি কথার আসরে হরি এসে উপস্থিত আছে। তো মা যশোদা কি করছে? সেই 16,108 জন গোপিকাদেরকে নিয়ে এসে সেই কৃষ্ণের সেই ব্রজেন্দ্র নন্দন সেই ব্রজের কানাইয়ের বাল্যলীলা আস্বাদন করাইতেছে। যে সেই ব্রজের নন্দন ব্রজের কানাই যে ছোটবেলায় কি চমৎকার চমৎকার লীলাবিলাস করছে, কিভাবে ব্রজ গোপিকাদের গৃহে গিয়ে সেরা যে মাখন চুরি করছে, কিভাবে তার সখা বৃন্দদেরকে নিয়ে সেরা গোচারণে গেছে, যত রকমের ছোটবেলায় লীলাবিলাস করছে, সেই চমৎকার চমৎকার লীলাবিলাসগুলা সেই যশোমতি কি করছে? তাদেরকে শ্রবণ করাইতেছে। শ্রবণ করাইতে করাইতে তারা আজকা সেই কৃষ্ণ প্রেমে এতটাই ভাবান্বিত হইছে যে তাদের আর বাহ্যিক জগতের কোনো কথা তাদের কানের ভিতরে প্রবেশ করতেছে না। আসলে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ কথার প্রেম এমন একটা জিনিস, কেউ যদি মনোযোগ সহকারে তা আস্বাদন করে, তার আর বাইরের কথা বা সংসারের কথা কিন্তু তার ভিতরে প্রবেশ করতে পারে না। কৃষ্ণ কথার ভিতরে এতটুকু প্রেম। সেই ব্রজ গোপিকারা বা সেই দ্বারকার গোপিকারা
এত সুন্দরভাবে যশোমতির মুখ থেকে সেই কৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করতেছে যে তাদের বাইরের জগতের কথা, তাদের আর কোনো কিছুর কথা তারা খবর নেই। তারা কৃষ্ণ প্রেমে এতটাই ভাবান্বিত হয়ে রয়েছে, যশোমতি ব্যাখ্যা করতেছে বাল্যলীলা আর তারা আস্বাদন করতেছে। তখন সেই দ্বারপাল হিসেবে যে সুভদ্রাকে দ্বারের ভিতরে দাঁড় করানো হয়েছে, যে কৃষ্ণ বলরাম যদি চলে আসে তাহলে যেন ইশারা দেয়, তাহলে যশোমতি কি সেই বাল্যলীলা বলা বন্ধ করে দিব। কিন্তু যশোমতি দুয়ারে দাঁড়াই রয়েছে ঠিকই, কিন্তু যশোমতির আরে সুভদ্রার কান কিন্তু কই কক্ষের ভিতরে। সেই সুভদ্রা দাঁড়াই আছে কই দরজার মধ্যে, কিন্তু দরজার মধ্যে দাঁড়াই থেকে তার কানটা কোথায় দিয়ে রাখছে কক্ষের ভিতরে। যশোমতি যে কৃষ্ণের সেই বাল্যলীলা শ্রবণ করাইতেছে, সেই শ্রবণ সেই সুভদ্রা দরজার সামনে দাঁড়াই থেকেই শুনতেছে। শুনতে শুনতে সুভদ্রার ভিতরে এতটাই কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছে যে সুভদ্রার যার লেগা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের কথা পর্যন্ত সুভদ্রা ভুলে গেছে। এক মনে ধ্যান দিয়া সেই কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া সুভদ্রা সেই কৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করতেছে। সেই বাল্যলীলা আস্বাদন করতে করতে সুভদ্রা কি একরকম অচেতনের মতো অবস্থা। আর যেহেতু হরি কথা চলতেছে, আর হরি কি এখানে নাই, সে উপস্থিত নাই, সে পারবো? কৃষ্ণ বলরাম এসেরা উপস্থিত হয়েছে। ও এসেরা কৃষ্ণ বলরাম কি করছে? কৃষ্ণ বলরাম দেখে অবাক যে কি রে, হঠাৎ করে সুভদ্রা দরজার সামনে এভাবে অচেতনের মতো দাঁড়াই দিছে। তখন কৃষ্ণ বলরাম দুই ভাই কি করছে, সুভদ্রা দুই পাশে গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করতেছে। হঠাৎ করে সেই কৃষ্ণ বলরামের কানের ভিতরেও কি প্রবেশ করতেছে? মা যশোমতি সেই কানাইয়ের বাল্যলীলা শ্রবণ করাইতেছে। আজকে স্বয়ং ভগবান তার নিজের বাল্যলীলা আস্বাদন কইরা আজকে কৃষ্ণ যেমন কেমন একটা আচম্বিতের মতো বোঝা গেছে, কেমন একটা অচেতনের মতো অবস্থা। তারা সেই কৃষ্ণলীলা আস্বাদন করতে করতে আজকে বলভদ্র, সুভদ্রা আর কৃষ্ণ তারা তিনজন একজন মুছে যাওয়ার মতো অবস্থা। আর ভিতরে কি চলতেছে? যশোমতি সেই ব্রজের কানাইয়ের বাল্যলীলা আস্বাদন করিতেছে। নারদ মুনি আকাশ পথে ভ্রমণ করতে করতে হঠাৎ করে সেই দৃশ্য নারদ মুনির চোখে পড়ছে। নারদ মুনি দূর থেকে কি দেখতেছে? আজকে বলভদ্র, সুভদ্রা আর কৃষ্ণ যেমন অচেতনের মতো অবস্থা। তারা দাঁড়াই থেকেও তারা যেমন কেমন জানি একদম, তারা হাত পা সব যেমন একদম গলায় যেতেছে। বরফ যেমন ফ্রিজের থেকে বাইর করলে কি হয়, সেটা কি আর বরফে রূপান্তরিত হয় না, এটা কি আস্তে আস্তে যেমন জলে তরলে পরিণত হয়। ঠিক আজকে ভগবানও যেমন তার দেহটারে এমনভাবে ছাইড়া দিছে, যেমন তার হাত পা সব কিছু যেমন বইটা উঠতেছে, মানে শরীর দুর্বল থাকলে যেমন হয় ঠিক এমন হয়ে উঠতেছে। এই রূপ দেখে সেই নারদ মুনি কি করছে? সে আকাশপথ থেকে সেই দ্বারকার নিতাইসা সেই দ্বারকার রাজগৃহের সামনে সেই ভগবানের সামনে তারা এসেরা জয় জয়কার ধ্বনি করা শুরু করছে, নারায়ণ নারায়ণ। সেই ধ্বনি শোনা মাত্রই হঠাৎ আচম্বিত সেই ভগবান শ্রীকৃষ্ণ যেমন কেমন একটা বিকৃতি রূপ ধারণ করছে। কিভাবে? হঠাৎ আচম্বিত এসেরা কৃষ্ণের চোখগুলা যেমন এক একটা বড় বড় চোখ হয়ে গেছে, তার হাত পা যেমন অচলের নেই, এমন একটা বিকৃতি রূপ ধারণ করছে। ঠিক বলভদ্র, সুভদ্রা সবারই একই রকম অবস্থা। এই নারদ মুনির জয় জয়কার শুনিয়া ভিতরে কার খবর হইছে? সেই যশোমতির খবর হইছে। কারণ যশোমতি তো
কৃষ্ণের সেই বাল্যলীলাই শ্রবণ করাইতেছিল। আর যশোমতী এতটাই প্রেম দিয়া সেই বাল্যলীলা আস্বাদন করাইতেছিল যে 16,108 জন গোপী একটা কক্ষের মধ্যে বৈশা সেই কথা শ্রবণ করতেছে, কিন্তু একটা মাসিও শব্দ করার সেখানে পরিবেশ ছিল না। আর একটা হরিসভার আসরে আমরা 10-15 জন বইলই আমরা একটা কি বাজার সৃষ্টি করে লাই, কিন্তু সেই দ্বারকা নগরীতে একটা কক্ষের ভিতরে 16,108 জন গোপী, অথচ একটা কোনো শব্দ নাই। তারা এত প্রেম দিয়া কৃষ্ণ কথা শ্রবণ করতেছিল। দেন কৃষ্ণ প্রেম কারা বোঝে? কৃষ্ণ প্রেমিক যারা, তারই একমাত্র সেই কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে বা সেই কথা তারা শ্রবণ করতে পারে। কিন্তু আমাদের পক্ষে সেই ধৈর্যটুকু নাই। যখন নারদমণি সেই জয় জয়কার ধ্বনি শুরু করছে, তখন ভিতর থেকে তাদেরও চেতন ফিরে এসে সাথে সাথে নারদমণি জিজ্ঞাসা করতেছে, প্রভু আমি তোমার এই কি আশ্চর্যজনক রূপ দর্শন করলাম, আমি তো এর আগে তোমার এমন আশ্চর্যজনক রূপ আদর্শন করি নাই। তখন ভগবান কি কইছে, নারদমণি আগত কলিযুগে আমি এই রূপে সংসারে জগন্নাথ রূপে আমি সবাইকে দর্শন দিব। এই কথা বলার সাথে সাথে তখন বজ্রের গোপিকার আইসা সেই বলভদ্র, সুভদ্রা আর সেই কৃষ্ণকে রথের মধ্যে বসাইছে যে আমরা কি করবো, আমরা সেই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে নিয়ে আমরা বৃন্দাবনে রথে করে যাব। সেই লীলাটারে স্মরণ করে আজও এই কলিযুগের ভগবান গৌর হরি তিনিও কি করছিল, তিনিও পুরীতে গিয়া সেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার কে কি করছিল, রথে আরোহণ করছিল। সেই লীলাটারে স্মরণ কইরা আমরা আজও কি করি, সেই রথ উপরে সেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে উপবিষ্ট করে আমরা কি করি, রথে চলে। আবার নারদমণি বলছিল, প্রভু আমি আরেকবার তোমার এই রূপটা দর্শন করতে আকাঙ্ক্ষা করি। কৃষ্ণ কি কইছে, না নারদমণি, আমি একবারই তোমাকে প্রথম এই রূপ দর্শন করেছি, আমি আর দ্বিতীয় এই রূপ তোমাকে দর্শন করাতে পারবো না। আগত যে কলিযুগ আসতেছে সেই যুগে আমি কি করব, জগন্নাথ হইয়া এই রূপে আমি সংসারে কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমি এই রূপে সংসারে সবাইকে দর্শন দিব, আমি আবির্ভূত হব, যেন আমার এই রূপ দর্শন কইরা কলিহত জীব যেন মুক্তি লাভ করতে পারে। আর যে আমার এই রূপ একবার দর্শন করব বা রথ উপবিষ্ট আমার এই জগন্নাথের রূপ দর্শন করব, তার আর পুনর্জন্ম হবে না। এই সেই জগন্নাথের সূচনা। এখন কলিযুগে কি করে জগন্নাথ আসলো? আমরা তখন কোন যুগের কথা আস্বাদন করছি? দাপর যুগের কথা আস্বাদন করছি। এখন আমরা আস্বাদন করবো এই কলিযুগের জগন্নাথ কি করে আসলো। সত্য যুগের ভগবান নীলমাধব, ভগবানের নাম কি কইলাম, নীলমাধব। সবাই মনে মনে সেই নীলমাধবের নাম স্মরণ করেন। ভগবানের নাম স্মরণ মাত্রই জীবের মঙ্গল হয়। সেই সত্য যুগের ভগবান নীলমাধব, সেই নীলমাধব ভগবান তিনি সেই নীলাচলের ব্রহ্মাদ্রি পর্বতের উপরে এক গুহার ভিতরে তিনি আবির্ভূত। কোথায়? নীলাচলের ব্রহ্মাদ্রি পর্বতের এক গুহার ভিতরে তিনি সেই নীলমাধব ভগবান বিগ্রহ রূপে আবির্ভূত। অনেক যুগ কেটে গেছে, কিন্তু সেখানে সেই নীলমাধবের কোনো সেবা অর্চনা হয় না। এদিকে সেই ব্রহ্মাদ্রি পর্বতেরই এক জাতি আছে। আমাদের সনাতন ধর্মে তো অনেক জাতি, অনেক জাত পাত, অনেক কিছু আছে। সেই ব্রহ্মাদ্রি পর্বতেরই তারা জাতিতে
তারা জাতিতে ছিল কি সবর, সবর জাতি। যেমন আমাদের একটা জাত, কেমন জাত, যেমন ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, শূদ্র, এমন চারি জাত। এসব জাতির ভিতরে আবার সবর জাতীয় একটা জাতি। তাদের কাজকে আমরা যেমন একটা সমাজে বসবাস করতেছি, তারাও ঠিক একটা সমাজে বসবাস করতেছে, কিন্তু তাদের সমাজটাকে আলাদা। আমাদের সমাজে তাদের কোনো অবস্থান নেই, তাদের সমাজে আমাদের মতো সাধারণ মানুষের কোনো অবস্থান নেই। সেই সবর জাতি, তাদের কাজ হইল শিকার করা। তারা শিকারের মাধ্যমে তাদের নিজেদের জীবনযাপন পরিচালনা করে। সেই সবর জাতির রাজা, তার নাম হইল বিশ্বাবসু। সেই বিশ্বাবসু প্রত্যেক দিন শিকারের জন্য বের হয়। প্রতিদিনের মতো আজকেও যখন বিশ্বাবসু শিকার করতে বেরিয়েছে, শিকার করতে করতে ওই সেই ব্রহ্মাদ্রি পর্বতের সেই গুহার ভিতরে এসে সে আজকে উপস্থিত হয়েছে, যার ভিতরে কে আছে? ভগবান নীলমাধব। সেই নীলমাধব ভগবানকে দর্শন করে সেই বিশ্বাবসু এতটাই আনন্দিত হয়েছে, এতটাই আনন্দিত হয়েছে, আস্তে আস্তে সেই বিশ্বাবসু কি করছে? সেই নীলমাধবের সেবা অর্চনা করা শুরু করে দিছে। প্রত্যেক দিন সে শিকারের জন্য বের হয়, বের হয়ে সেরা সেই গুহার ভিতরে গিয়ে সেরা সেই নীলমাধব ভগবানের বিগ্রহকে সেবা অর্চনা করে। এমন করতে করতে আস্তে আস্তে দেখা যাইতেছে সেই নীলমাধব ভগবান সেই সবর জাতির রাজা বিশ্বাবসুর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে একটা ভগবান যে ভক্তের প্রতি কতটুকু আকৃষ্ট বা প্রেম, সেই ভক্ত হইল বিশ্বাবসু, আর ভগবানকে নীলমাধব। সেই ভক্ত ভগবানের মিলন মেলাতে আজকে ভগবান সেই নীলমাধব সেই বিশ্বাবসুর প্রতি এতটাই আনন্দিত হয়েছে তার সেবা অর্চনায়। আজকে সাক্ষাৎ নীলমাধব সেই বিশ্বাবসুকে কইতেছে যে বিশ্বাবসু, আমি এতদিন যাবৎ কি আছিলাম? আমি সেবা অর্চনা ছাড়া ছিলাম, কিন্তু তুমি আমাকে যখন থেকে সেই সেবা অর্চন করা শুরু করছো, আমি তোমার ভক্তিতে অত্যন্তই সন্তুষ্ট, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার। কি প্রভু, কি আবদার তোমার আমার কাছে? বিশ্বাবসু, তুমি যে প্রত্যেক দিন এভাবে শিকার করো, শিকার কইরা তুমি এই অখাদ্য কুখাদ্য তুমি আহার করো, কইরা এসে তুমি আমার সম্মুখে বসে সেবা অর্চনা করো, আমার খুব কষ্ট হয়। কারণ তার থেকে অনেক দুর্গন্ধ ছড়া, সেই দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না। আমার আবদার তোমার কাছে, ভক্ত ভগবানের আর ভগবান ভক্তের কাছে আবদার করতেছে, তোমার কাছে আমার আবদার যে তুমি আজকের থেকে তোমার এই শিকার তুমি বন্ধ করে দাও। তুমি শিকার বন্ধ কইরা তুমি নিয়মিত আমার সেবা অর্চনা করো। আজকে ভগবানের কথা মতো সেই বিশ্বাবসু কি করছে? তার শিকার সব বন্ধ করে দিছে। প্রত্যেক দিন গড় থেকে শিকারের উদ্দেশ্যে বাইর, কিন্তু বাইরে এসে শিকার না করে কি করে? ওই সেই নীলাদ্রি পর্বত, সেই ব্রহ্মাণ্ডী পর্বতে সেই গুহার ভিতরে নীলমাধবের সেবা অর্চনা করে। সকালে যা, সেই সন্ধ্যার সময় গৃহে ফিরে আসে। কিন্তু যখন সে গৃহে ফিরে আসে, তার দেহ থেকে যেমন একটা কেমন একটা চন্দনের সুগন্ধ বাইর হয়। কিন্তু এতদিন এই বিশ্বাবসু কি করছিল? শিকার করত, শিকার কইরা অখাদ্য কুখাদ্য সে আহার করত। কিন্তু আজকে ভগবানের কথা শুনি না, সে কি করছে? তার সব কিছু পরিত্যাগ কইরা শুধু ভগবানের সেবার কাজে রত হইয়া গেছে। এদিকে এতদিন যাবৎ যে এই নীলমাধবের সেবার যে বন্ধ হইয়া ছিল, আজকে তখন কি করছিল নীলমাধব ভগবান? সেই মধ্যদেশের রাজা, সেই ইন্দ্রধর্ম রাজাকে স্বপ্নে আদেশ দিছিল যে তুমি কি করো? আমি ব্রহ্মাণ্ডী পর্বতের গুহার ভিতরে আমি সেবা অর্চনা ব্যতীত আমি অবস্থান করতেছি, তুমি আমাকে আইসা আমার বিগ্রহ উদ্ধার কইরা নিয়ে যাও। তখন এই কথা ইন্দ্রধর্ম রাজা যখন স্বপ্নে আদেশ পাইছে, তিনি কি করছে? তিনি তার 4 জন সেনাপতিকে 4 জায়গা দিয়া পাঠাই দিছে
যে এই নীলমাধবের বিগ্রহকে সংগ্রহ করে আনার জন্য। কখন? যে সময় নীলমাধবের কোনো সেবা অর্চনা হইতেছিল না, কিন্তু অহন্ত আবার সেবা অর্চনা করা শুরু করে দিছে। অনেকে এটা করতেছে, অনেক সেই সবর জাতির রাজা বিশ্বা বসু। কিন্তু যখন সেবা পূজা কেউই করতো না, তখন সেই রাজাকে আদেশ দিছিল। কিন্তু এখন কি হয়েছে, রাজা তো ইন্দ্রদম্য রাজা তো কি করছে, তার সভাতে, রাজসভাতে যেই 4 জন সেনাপতি আছিল, সেই সেনাপতিদেরকে কি করছিল, 4 জায়গা দিয়া প্রেরণ করে দিছে যে তোমরা যাও নীলমাধবের বিগ্রহ তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। তখন তারা 4 জন 4 জায়গা দিয়ে সেরা এই নীলমাধবের বিগ্রহ খুঁজতেছে, কিন্তু কেউ আর খুঁজা পাইতেছে না। এই 4 জনের ভিতরে একজন সেনাপতি, যার নাম হইল বিদ্যাপতি। সেই বিদ্যাপতি হইল জাতিতে ব্রাহ্মণ, খুব বিদ্বান। সেই বিদ্যাপতি কি করছে, খুঁজতে এই ব্রহ্মান্ডী পর্বতের সামনে আইসা উপস্থিত হয়েছে। কোথায়? যেখানে সবর জাতির সমাজ বসবাস করতেছে। সেই ব্রহ্মান্ডী পর্বতের নিচে আছে এক নদী, সেই নদীর নাম হইল মহানদী। সেই নদী পার হইয়া যখন এই বিদ্যাপতি এসে উপস্থিত হয়েছে, দেখতেছে কি সবর জাতির যে ছেলে মেয়ে আছে, তারা তো আর সাধারণ সমাজের ভিতরে প্রবেশ করতে পারে না, তারা তো আলাদা একটা সমাজ আছে। কি করছে, সেই বিদ্যাপতি আইয়া দেখতেছে কি সেই সবর জাতির যে ছেলে মেয়েরা আছে, তারা লুকাচুরি খেলতেছে। লুকোচুরি কিভাবে খেলে? একজনের চোখ বাইন্দা দেয়, আরেকজনের ছোঁয়াছুঁই বিরা খেলাধুলা করে। সেই সবর জাতির ছেলে মেয়েরা কি সেই মহানদীর পাশে তারা খেলাধুলা করতেছে। তখন সেই বিদ্যাপতি আইসা এখানে উপস্থিত হয়েছে। বিদ্যাপতি দেখতেছে কি এক মেয়ের চোখ বাঁধা। সেই মেয়ে কি করতেছে, ছোটাছুটি করতেছে সবাই ধরার জন্য। যেই মুহূর্তে সেই কন্যা ধীরে ধীরে পিছনের দিকে আগাইতেছে, বিদ্যাপতি খেয়াল করতেছে কি আর একটু যদি পিছা, তাহলে সেই কন্যা সে মহানদীর ভিতরে পড়ে যাইব। তখন বাধ্য হইয়া বিদ্যাপতি দৌড়াইয়া গিয়ে সেরা যে মুহূর্তে সেই কন্যা পিছন দিকে পড়তে লইছে, সাথে সাথে বিদ্যাপতি এসেরা সেই কন্যারে বাঁচাই লেছে। কিন্তু বাঁচাইছে ঠিকই, পর পুরুষ গান কইরা সবাই ওখানে বিদ্যাপতির উপরে একটা অপকথা তুলে দিছে। আর এই কন্যাটা আসছিল কে? ওই যে সবর জাতির রাজা সেই বিশ্বা বসুর কন্যা ওই আসিল, সেই কন্যা যার নাম হইল ললিতা। সেই সবর জাতির কন্যা, সবর জাতির রাজার কন্যা, বিশ্বা বসুর রাজার কন্যা হইল সেই ললিতা। তো যেহেতু একটা রাজার কন্যা, তার মানে তার একটু কি আছে, একটু আলাদা দাপট আছে। তখন সেই ললিতার বাবার, যিনি কিনা সবর জাতির রাজা, সেই বিশ্বা বসু কি করছে, তার সমাজ রে ডাকাইছে যে একজন পর পুরুষ, সে পর পুরুষ হয়ে সে কি করছে, সে আমার কন্যার গায়ে স্পর্শ করছে। তখন বিদ্যাপতি অনেক বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে কি করছিলাম, তারে বাঁচানোর জন্য আমি তার গায়ে স্পর্শ করছিলাম, কিন্তু তার কথা কেউ মানতে নারাজ। কইতাছে সেই লোক অন্য জাতির মানুষ, সে যেহেতু আমাদের সমাজে এসে প্রবেশ করছে, নিশ্চয়ই তার ভিতরে কোনো একটা কুমতলব আছে। সেই কুমতলবের জন্য মনে তাই সে কি করছে, আমাদের সমাজের ভিতরে এসে সে প্রবেশ করছে। এখন তারে কি করতে হইব, এখন তারে শাস্তি দিতে হইব। কি শাস্তি দিতে হইব? সবাই মিলে যৌথভাবে মিটিং করছে যে এই ললিতার সাথে তার বিবাহ দিতে হইব। যেহেতু পরপুরুষ হইয়া সেই ললিতার গায়ে স্পর্শ করছে, তার মানে আমি কিতা করতে হইব, সেই ললিতার সাথে তার বিবাহ দিতে হইব। কিন্তু সেই বিদ্যাপতি তো কোনোভাবেই মানতে নারাজ। বিদ্যাপতি কি আমি ব্রাহ্মণের সন্তান, আমি একজন ব্রাহ্মণের সন্তান হইয়া কি করে আমি নিচু জাতির মেয়েরে বিবাহ করব? কিন্তু বিশ্বা বসু কি কইছে, তুমি যদি আমার কন্যাকে বিবাহ না করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। মনে মনে বিদ্যাপতি কইতাছে যে এখন যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে আমার কি করতে হইব, আমার তোরা মাইরা লাগবে।
আর আমার যদি মাইরালা এদিকে রাজা মারি কে লিখে পাঠাইছে এই নীলমাধবের বিগ্রহ খুঁজা নেওয়ার জন্য। তাহলে রাজা ও জিনিসটা জানতে পারতো না যে আমার কি গতি হয়েছে, তাহলে এদিকে কি হবো, রাজা আমাকে ভুল বুঝবো, তাহলে আমার কি করতে হবো, তাহলে আমার এখন বাচ্চা থাকতে হইব, আর বাচ্চা থাকতে গেলে ললিতারে অবশ্যই আমার বিবাহ করতে হইব। এরকম অনেক কঠিন কথা মনোযোগ সহকারে শুনলে পেলাম বুঝুন যাইব, আর মনটা লইরা গেলে কিন্তু আর কোনো লাইন পেলে আমার খুঁজা পাওয়া যাইত না। অনেক কঠিন কথা, তার জন্য মনোযোগটাকেও লাইনেন না। তো সবাই একটু মনোযোগটা স্থির রাখেন। তো সেই বিদ্যাপতি কি করছে, বাধ্যতামূলক সেই ললিতাকে বিবাহ করার জন্য রাজি হয়েছে, কারণ প্রাণ বাঁচাইতে হইব, আবার রাজার কথাও মানতে হইব। রাজা বাজাইছে নীলমাধবের বিগ্রহ নেওয়ার জন্য, আইসিল নীলমাধবের বিগ্রহ খোঁজার জন্য, কিন্তু আর এসে কি হয়েছে, আরো হিতে বিপরীত হয়ে গেছে। সেই সবর জাতির রাজকন্যা সেই ললিতাকে বিবাহ করতে হবে, কিন্তু মন থেকে কিন্তু মাইনা নেওয়া সম্ভব না, কারণ সে একজন ব্রাহ্মণ পণ্ডিত, আর সবর জাতি নিচু জাতি, কি কইরা এই বিবাহটা মাইনা নিব। তাক নিজের প্রাণ রক্ষাতে আর রাজার কথা মোতাবেক সে মাইনা নিছে। এভাবে ললিতার সাথে সেই সমাজের ভিতরেই সেই বিদ্যাপতি ব্রাহ্মণ পণ্ডিত সেই বিদ্যাপতির ললিতার সাথে বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। এভাবে কয়েকদিন কাইটা গেছে। কয়েকদিন কাইটা যাওয়ার পর এখন সেই বিদ্যাপতি একটা জিনিস খেয়াল করে যে তার শ্বশুর যে বিশ্বা বসু প্রত্যেক দিন ওই শিকারের নাম কইয়া সকালবেলা বাইরিয়া যায়, সারাদিন তার আর কোনো হদিস নেই, কিন্তু সন্ধ্যার সময় খালিয়াতে ফিরে আসে। সে না শিকারের জন্য যা, তাহলে খালিয়াতে কেমনি ফিরে আসে, আবার ফিরে আসে তার দেহ থেকে এতটাই চমৎকার সুগন্ধি চন্দনের গন্ধ এতটাই মন আমোদিত করে যে বিদ্যাপতির মনের ভিতরে একটা ফুটানি থেকে গেছে। যখন প্রত্যেক দিনের মতো আজকেও বিশ্বা বসু শিকারের নাম নিয়ে বাইরিয়া গেছে, বাইরিয়া যে শিকারের নাম লিয়া ইয়া কি করে, ওই ব্রহ্মাদ্রি পর্বতে গিয়ে সেরা সে নীলমাধবের সেবা অর্চনা করে। আজকা যে সময় বাইরিয়া গেছে বিশ্বা বসু, বিদ্যাপতি ললিতার দেখে বলতেছে, আচ্ছা ললিতা, তোমার পিতা মানে আমার শ্বশুর, আমারও গুরুজন, আচ্ছা তোমার পিতা যে প্রত্যেক দিন বইলা যা শিকারের জন্য যাইতাছে, কিন্তু তোমার পিতা তো সন্ধ্যার সময় খালিয়াতে ফিরে আসে, আর তোমার পিতার থেকে গায়ের থেকে এতটাই সুন্দর চমৎকার গন্ধ চন্দনের গন্ধ বেরোয়। আচ্ছা তুমি সত্যি করে রাখো তো, তোমার পিতা প্রত্যেক দিন কোথায় যায়? এদিকে ললিতার বাবা বিশ্বা বসু ললিতারে নিষেধ কইরা রাখছে যেন এই গোপন কথা যেন কারোর কাছে কোনোদিনও না প্রকাশ করে। যে সময় ললিতা কয়না চুপ করে বই রয়েছে, তখন সেই বিদ্যাপতি কইতেছে, ললিতা আমি তোমার স্বামী, স্বামী মানে কে, পতিদেব, তুমি যদি আমার সাথে কপট করো, আমার সাথে যদি ছলনা করো, কিন্তু তোমার অনেক বড় ক্ষতি, তুমি আমার সাথে কোনো কিছু লুকোচুরি করতে পারবে না, এখনো সময় আছে, তুমি সত্যি করে আমার কাছে সবটা বিদ্যা বলো। ললিতারে এমনভাবে চাপ দিছে, ললিতা সত্যি কথা বলতে বাধ্য হয়েছে যে আমার পিতা প্রত্যেক দিন সকালবেলা কোথায় যায়, ওই ব্রহ্মাদ্রি পর্বতে গুহার ভিতরে নীলমাধবের সেবা অর্চনা করতে যায়। বিদ্যাপতি কইতাছে, এই নীলমাধবকে নেওয়ার জন্যই তো রাজা আমাকে পাঠাইছে। অহঞ্চমন সেই বিদ্যাপতির মনের ভিতরে একটা আশ্বাস, যাক ললিতারে বিয়া করে অন্তত পক্ষে আমি কি ভগবানের দর্শন হয়তো পাইতে পারবো। যাক ললিতারা কোনো কিছু বলছে না, তার মনের ভিতরে অনেক আনন্দ যে নীলমাধবকে নেওয়ার জন্য রাজা পাঠাইছে, সেই নীলমাধব তার ঘরের ভিতরেই আছে একরকম, ঘরে না থাকুক মানে ঘরের মানুষের মাধ্যমে তো সেবা অর্চনা লাভ করতেছে। পরের দিন এই দিনও যখন বিশ্বা বসু ফিরে আইছে সন্ধ্যার সময়, এই দিন আর কোনো কিছু ধরা দিছে না। প্রত্যেক দিনের মতো আজকেও যখন সেই বিশ্বা বসু কি ওই ব্রহ্মাদ্রি পর্বতে নীলমাধবের উদ্দেশ্যে রওনা দিছে,
মোবাইল দিয়ে থাকা কেন আকাশ মোবাইল দিয়ে